হ্যালো সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ওয়েড ব্যারেটের যে WWE ক্যারিয়ারে WWE কিভাবে তাকে শেষ করে দিয়েছে বা তার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে এগুলো সম্পর্কে জানবো। আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে তিনি এখনো WWE র সাথে আছেন, কমেন্টারিতে আছেন, তাকে আমরা দেখতে পাই। কিন্তু এটাই কি তার পরিণতি ছিল? তিনি কি এটা ডিজার্ভ করতেন? তিনি কি রেসলার হিসেবে এতটা খারাপ ছিলেন কিনা? এইটা হচ্ছে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তাহলে আর কথা বাড়ানো চলে যাবে একদম মূল ভিডিওতে। তো ১ম এ আমরা ফোকাস করব দ্য নেক্সাস এর প্রতি। আমরা জানি দ্য নেক্সাস WWE এর একটা সেরা কম্বিনেশন ছিল। বিশেষ করে তারা ১ম যখন ডেবিউ করল এবং তারা রেসলারদেরকে অ্যাটাক করা শুরু করলো, বিশেষ করে জন সিনা এবং তার সাঙ্গপাঙ্গদেরকে। তো তখন থেকে মূলত অনেকে ভাবছিল যে এটা অনেক স্ট্রং, অনেক একটা পাওয়ারফুল গ্রুপ হতে চলছে, যারা হয়তো WWE যে রোস্টার তাদেরকে হচ্ছে একদম লন্ডভন্ড করে দেবে এরকম কিছু একটা। হ্যাঁ, তাদের ডেবিউ এভাবেই হয়েছিল এবং তাদের যে লিডার ছিল তিনি ছিলেন ওয়েড ব্যারেট এবং তৎকালীন সময়ে এটাই ছিল তার একটা বড় পুশ, স্পেশালি তার মাইক স্কিলস এবং তার যে রিং এর মধ্যে বিভিন্ন স্কিলস, বিভিন্ন অ্যাক্টিভিটিস এগুলো আসলে প্রশংসার যোগ্য ছিল। তো দ্য নেক্সাস আসার পর থেকে দর্শকদের মনে এরকম একটা জায়গা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপারটা হয় যে তারা ১ সপ্তাহ ২ সপ্তাহ পরে আর বুকিং পাচ্ছিল না। তারা ভালো মোমেন্টাম পাচ্ছিল না। ইভেন সবচেয়ে খারাপ ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে ১ম পেপার ভিউতে যখন তারা জন সিনা এবং তার টিমমেটদের সাথে ম্যাচ খেলতে যায়, ১ম পেপার ভিউতে তাদেরকে হারিয়ে দেওয়া হয়। এখন চিন্তা করেন যে নতুন একটা গ্রুপ আসলো যাদেরকে খুবই পাওয়ারফুল ভাবে উপস্থাপন করা হয়েছে দর্শকদের কাছে, অডিয়েন্সের কাছে। তো তাদেরকে যদি ১ম এই হারিয়ে দেওয়া হয় তাহলে দর্শকরা তাদেরকে অবশ্যই দুর্বল মনে করবে এবং তাদের যে গ্রহণযোগ্যতা এটাও কিন্তু অনেকটা কমে যাবে। তো এইটা ছিল WWE একটা বৈষম্য ওয়েড ব্যারেটের প্রতি বা দ্য নেক্সাসের প্রতি। তার প্রতি আরো একটা বৈষম্য হচ্ছে তিনি বিভিন্ন টাইটেলের সুযোগ পেয়েছেন। স্পেশালি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ, অন্যান্য বিভিন্ন চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়েছেন। তাকে বিভিন্নভাবে ম্যাচ খেলে ফাইনালি তাকে নাম্বার 1 কন্টেন্ডার করা হয়েছে। চ্যাম্পিয়নশিপের দিন ম্যাচও নির্ধারণ করা হয়েছে। কিন্তু WWE কখনোই তাকে এই সকল চ্যাম্পিয়নশিপে জেতার সুযোগ দেয়নি। অথবা যিনি চ্যাম্পিয়ন ছিলেন তার সামনে তাকে দুর্বল করে দেওয়া হয়েছে। তাকে সুযোগ দেওয়া হয়েছে চ্যাম্পিয়নশিপে একদম ফুল ফাইনাল ম্যাচ খেলার জন্য। কিন্তু সেখান থেকে চ্যাম্পিয়নশিপটা জেতার জন্য কোনো সুযোগ তাকে দেওয়া হয় নাই। এবং এইটা ছিল তার ক্যারিয়ারের অন্যতম একটা দুর্বলতা, যেটা WWE করে দিয়েছে। এবং আরেকটা জিনিস হচ্ছে তার আরেকটা গ্রুপ ছিল দ্য কোর। এখানে তিনি ছিলেন এজিকেইল, ছিলেন হচ্ছে হিথ স্লেটার, ছিলেন হচ্ছে জাস্টিন গ্যাব্রিয়েল। তো এরা কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করেছিলেন এবং গ্রুপটা মোটামুটি একটু সাপোর্ট পাচ্ছিল অডিয়েন্সের থেকে। তবে এখানেও আরেকটা খারাপ জিনিস ঘটে ফেলে, সেটা হচ্ছে বিগ শো এবং তার যে টিমমেটরা ছিল সেখানে কফি কিংস্টন ছিল, সান্তেনিও ছিল। তো তাদের কাছে মাত্র ২ মিনিটে তাদেরকে হারিয়ে দেওয়া হয়। অর্থাৎ তাদেরকে একদম জোকার বানিয়ে দেওয়া হয় এবং এই জোকারি ক্যারেক্টার করতে, করতে তিনি অডিয়েন্সের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারান এবং আস্তে, আস্তে তার ক্যারিয়ার ডাউনফলের দিকে যাইতে থাকে। তবে হ্যাঁ, তিনি কিছু ভালো, ভালো ফিউড উপহার দিয়েছিলেন। স্পেশালি জন সিনার সাথে, র‍্যান্ডি অর্টনের সাথে তিনি ফিউডের সুযোগ পেয়েছিলেন। তবে এই সময়টাতেও তাকে যে ফাইনাল ম্যাচে জেতা, ফাইনাল ম্যাচে তাকে চ্যাম্পিয়ন করা, এই সুযোগটা তাকে কখনোই দেয়া হয় নাই। এবং তার আরেকটা গিমিক আমরা দেখতে পারি যে ব্যাড নিউজ ব্যারেট। ব্যাড নিউজ ব্যারেট এইটা তার রেসলিং লাইফে অন্যতম একটা সফল ক্যারেক্টার আমি বলব। কারণ এই সময় তিনি কয়েকবার ইন্ডিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। এবং ব্যাড নিউজ ব্যারেট ক্যারেক্টারটা এমন ছিল তিনি বিভিন্ন রেসলারদেরকে ব্যাড নিউজ দিতেন এবং এটা অনেকটা ইউনিক উপায় এবং এই জিনিসটা দর্শকরা অনেক বেশি উপভোগ করত এবং ওই সময় তার অনেক ভালো সাপোর্ট ছিল WWE তে। কিন্তু আমি আগে যেটা বললাম, তিনি কয়েকবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছেন এই সময়ে। কিন্তু সবগুলো ছিল অল্প সময়ের জন্য। তাকে অল্প সময় চ্যাম্পিয়ন রেখে পরে এবার তাকে হারিয়ে দেওয়া হয়েছে। এবং তাকে আরেকটা অ্যাচিভমেন্ট ছিল। তিনি ২০১৫ সালে কিং অফ দ্য রিং টুর্নামেন্টটা জেতেন। তারপর তার নাম হয়েছে কিং ব্যারেট। কিন্তু এইটা জেতার পরও, অ্যাচিভমেন্ট থাকার পরও তিনি দর্শকদের কাছ থেকে গ্রহণযোগ্যতা পাচ্ছিলেন না। তাকে বু দেয়া হচ্ছিল। এইটার কারণ হচ্ছে তাকে যে চ্যাম্পিয়ন করা হবে এটার একটা ব্যাকগ্রাউন্ড হইলে ভালো হতো, একটা স্টোরি হইলে ভালো হতো এবং চ্যাম্পিয়ন হওয়ার পরে তাকে যদি আরেকটু শক্তিশালীভাবে উপস্থাপন করা হইতো তাহলে আমরাও ভাবতাম বা দর্শকরা ভাবতো যে সে হ্যাঁ, চ্যাম্পিয়নশিপটা সে ডিজার্ভ করে। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পরেও তাকে বারবার ম্যাচ হারানো হচ্ছিল এবং তাকে আরো ডাউনফল এর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। পরবর্তীতে ২০১৬ সালে তিনি WWE থেকে রিলিজ দেন বা তার কন্ট্রাক্ট শেষ হয়ে যায় এবং পরবর্তীতে তিনি আর কন্ট্রাক্টটা রিনিউ করেন রেসলার হিসাবে। এবং বর্তমানে তিনি হচ্ছেন কমেন্টারির ক্ষেত্রে যুক্ত আছেন, তিনি অ্যাক্টিং এর ক্ষেত্রে যুক্ত ছিলেন পার্ট টাইম এবং একটা সময় পার করছেন।
তবে হ্যাঁ, আমরা এটা বলতেই পারি যে তার যে অবস্থা ছিল একসময়, বিশেষ করে ২০০০ সালের পর থেকে তিনি ফিজিক্যালি অনেকটা ফিট ছিলেন, তার মাইক স্কিল ছিল এবং তিনি একজন মিড কার্ডের সফল রেসলার বা টপ ওয়ার্ডের টপ কার্ডের একটা ভালো রেসলার হিসেবে তিনি ভালো কিছু করতেই পারতেন। কিন্তু WWE তাকে সেই সুযোগটা দেয়া হয় নাই। যেজন্য তিনি আজকে এই কমেন্টারিতে আছেন। হয়তো তিনি এটা ডিজার্ভ করেন না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।